নমস্কার, আমি ডক্টর দেবব্রত চক্রবর্তী, সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, পশ্চিমবঙ্গ সরকার কর্মরত। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে বসেছি সেই বিষয়টির নাম হলো ডায়াবেটিস বা বাংলায় মধুমেহ। যে রোগটি আজকের দিনে ভারতবর্ষে, বিশেষত বাংলা তথা ভারতবর্ষে প্রায় মহামারীর মতনই আকার ধারণ করেছে। প্রতিটি ঘরেই কম বেশি ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত মানুষ পাওয়া যায়। এই মধুমেহ বা ডায়াবেটিস বা সুগারের রোগী চলতি কথায় বলে, এদের বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হতে হয়। কেন হয়, কি কারণে হয়, তার প্রতিকার কি, আজকে এই বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে বসেছি। প্রথমে বলে নিই, ডায়াবেটিস বা মধুমেহ বা সুগার কত হলে, ব্লাড রক্তে সুগার কত হলে আমরা বলবো যে এখন আমাদের ডায়াবেটিস হয়েছে। নর্মাল যে ব্লাড সুগার, ফাস্টিং সুগার, যেটা খালি পেটে রক্ত নিয়ে যে পরীক্ষা করা হয়, সেটা 100 মিলিমিটারের কম থাকতে হবে, ঠিক আছে। আর একটি হচ্ছে খাওয়া দাওয়া করার, পেট ভর্তি খাওয়া দাওয়া করার 2 ঘন্টা বাদে যে ব্লাডটি নেওয়া হয়, ঠিক 2 ঘন্টার মাথায় যে ব্লাডটি নেওয়া হয় তাকে বলে পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার বা পিপি ব্লাড সুগার। সেই পিপি ব্লাড সুগারের যে মাত্রা, সেটি হচ্ছে আপনার 140-এর নিচে থাকতে হবে। এটাই আন্তর্জাতিক স্তরে বলা আছে। এর বেশি যদি হয় তাহলে কি বলবো ডাক্তারবাবু আমার সুগার হয়েছে? না, আন্তর্জাতিক যে এখন রিপোর্ট বলছে যে কোনো ব্যক্তির যদি খাওয়া দাওয়ার 2 ঘন্টার পর 200 মিলিমিটারের নিচে থাকে তাহলে তাকে আমরা ডায়াবেটিস বলি না। 200-র উপরে যদি হয় তাহলে আমরা ডায়াবেটিস বলতে পারি। তাই এবং এর জন্য যে প্রথমেই যদি কারুর দেখা গেল 140-এর জায়গায় 150 তার খাওয়া দাওয়ার পর রিপোর্টে এসছে, তাহলে প্রথমেই যদি সেই ব্যক্তি আমার কাছে আসে, তার যদি রিপোর্টটি সে করে নিয়েই আসে, অনেক ক্ষেত্রে আজকাল লোকের সচেতনতা এতই হয়েছে এই বিষয় যে সবাই আজকাল মোটামুটি সুগারের রিপোর্ট নিয়েই ডাক্তারবাবুর কাছে আসেন। ডাক্তারবাবু আমার তো 150, হয়তো প্যাথোলজি যেখানে করেছে ব্লাড টেস্ট সেখানে বলেছে তোমার তো অনেক হাই হয়ে গেছে, তো সেই জন্যই চলে আসে। তা আসলে পরে আমরা দেখে বলি না, এখন আপনার বাড়ির, এবার আমি তাকে জিজ্ঞেস করতে হয় বাবা মার আছে কিনা, বংশে আর কারো আছে নাকি। যদি বাবা মার উভয়েরই থাকে বা বাবা বা মার কারুর একজনের থাকে, তাহলে তার সেক্ষেত্রে ডায়াবেটিস বা সুগার হওয়ার প্রবণতা অনেকটাই বেশি থাকে। তো সেটা আমার পরিবারের ইতিহাসটা নিতে হয়, ফ্যামিলি হিস্ট্রি, তো সেটা নিয়ে আমরা অনেকটা জানতে পারি। এবার তাকে বলা হয় যে আপনার জীবন স্টাইল বা লাইফস্টাইল, দৈনন্দিন জীবন যেভাবে আপনি চলাফেরেন সেটা আমরা জিজ্ঞেস করে নিই। কি সকালে ব্রেকফাস্ট করেন, দুপুরে লাঞ্চে কি করছেন, রাতে ডিনারে কি খাচ্ছেন, সারাদিন কি কাজ করছেন, সমস্ত কিছু ডিটেলস আমরা নিই। এবার দেখে নিই যদি তার তার অফিসিয়াল কাজ, সে কম্পিউটারে বসে কাজ করছে, তাকে আমরা তাহলে তার মতন বলি যে আপনি অন্তত দিনে 40-45 মিনিট হাঁটার আর করুন, লাইট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। হ্যাঁ, এইগুলো করে তাকে প্রথমেই আমরা ওষুধ দিই না, তাকে আমরা 1-2 মাস ওয়েট করি যে লাইফস্টাইল পরিবর্তন একটু চেঞ্জ করে যদি দেখা যায় যে তার সুগারের কোনো, তারপরে আমরা আবার রিপোর্ট করতে দিলাম, দেখলাম যে না, তার 140-এর নিচে 138, হ্যাঁ 135, 130 এরকম চলে আসলো, তাহলে তাকে আমরা আর সুগারের ওষুধ দিই না। এবার তাকে আমরা বললাম আপনি আপনার লাইফস্টাইলটা খালি একটু পরিবর্তন করে চলুন, দেখবেন আপনি ভালো থাকবেন। এবার দেখলাম যে তার লাইফস্টাইল পরিবর্তন করেও তার বিনা ওষুধে তার 150-এর জায়গায় 160-70 হয়ে গেছে, তারপরে তখন তাকে আমরা চিকিৎসার মধ্যে আনি। কেউ যদি হঠাৎ করে এসে তার ব্লাড রিপোর্টেই দেখালো 150-60, তাকেই আমরা ওষুধ দিই না। প্রথমে তাকে একটু লাইফস্টাইল চেঞ্জ করতে বলি, যা জীবনে খাওয়া দাওয়া, যা যেভাবে চলাফেরা করছে সেগুলোকে একটু পরিবর্তন করাই। এই পরিবর্তনের মাধ্যমে যদি তার রিপোর্টের পরিবর্তন হয় তবে আমরা আর তাকে ওষুধের মেডিকেশনে দিই না। যাই হোক, সুগার বা ডায়াবেটিস 2 প্রকারের আছে।
একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসটা কোনটা বলা হয়ে থাকে? যারা সদ্যজাত শিশু, অনেক ক্ষেত্রে বাচ্চা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা যে সুগারের রিপোর্ট বেশি পাই তাদেরকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি। এটা সাধারণত বাচ্চাদেরই হয়ে থাকে। তাই এই ডায়াবেটিসের আরেকটি নামও আছে, তার নাম জুভেনাল ডায়াবেটিস। ঠিক আছে, এটা বাচ্চাদেরই বেশি হয়। এরপরে যেটা আমরা 100 জন রোগীর মধ্যে 90 জনের ক্ষেত্রেই পাই, তার নাম টাইপ 2 ডায়াবেটিস। এটা সাধারণত প্রাপ্তবয়স্কদেরই হয়ে থাকে। এই টাইপ 2 ডায়াবেটিসেই ওকেই আমরা সাধারণত আমাদের মোকাবিলা বেশি করতে হয়। শিশুদের ক্ষেত্রে হয়তো অনেক কম হয়। এই টাইপ 1 ডায়াবেটিসটা শিশুদেরই হয়, কিন্তু সেটা কম, 10% আমরা সাধারণত দেখে থাকি। আচ্ছা, এই 90% যে টাইপ 2 ডায়াবেটিস, এর পদ্ধতি হচ্ছে ওই 140, 50, 60, 70, 80, 90 এর মধ্যে যদি থাকে সুগারের লেভেল, তাহলে আমরা তাকে বিভিন্ন রকম তার লাইফস্টাইল পরিবর্তনের প্রথমে বলে থাকি যে আপনি আপনার যা জীবন চলছেন সেই চলুন। বাড়িতে যদি লিফট থাকে, লিফটটাকে ব্যবহার না করে আপনি হেঁটে নামবেন, হেঁটে উঠবেন, এটা বলে থাকি। অফিসে যে বসে বসে কাজ করেন, সেই কাজ করে মাঝে মাঝে অফিসের চেয়ার থেকে উঠে হাঁটাহাঁটি করবেন। আপনি অফিসে বাড়ি থেকে যে যাতায়াত করেন, হয়তো বাসে করে যাচ্ছেন, বাস স্টপেজ থেকে আপনার বাড়িটা যদি একটু দূরে হয়, সেটা রিক্সা বা অটোতে না ধরে হেঁটে আসার চেষ্টা করবেন। তাতে করে আপনার অনেকটাই হয়। এবং হাঁটলে পরে আমরা দেখেছি এই ওয়াকিং এর মাধ্যমে ডায়াবেটিসকে অনেকটাই বশে রাখা যায়। আর ওষুধ, সবাই একটু ওষুধটা খেতে সবাই একটু অনীহাই করে। কে আর চায় ওষুধ খেতে, বলুন না? ওষুধের তো একটা থাকেই। তো যাই হোক, আমাদের আয়ুর্বেদিক যে চিকিৎসা, সেই চিকিৎসাতে বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধ আছে যার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, বলতে নেই বললেই চলে। তবুও ওষুধ খেতে হয়। তো আমাদের যে প্রধানত যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি আয়ুর্বেদ শাস্ত্রের, সেগুলোর মধ্যে গুলঞ্চ হচ্ছে প্রধান গিলয়, তার মধ্যে জাম্বির চূর্ণ আছে, মেথি চূর্ণ আছে, গুরমার আছে। হ্যাঁ, এই সমস্ত দিয়ে আমাদের যে ওষুধ, আমরা বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো আমরা প্রয়োগ করে থাকি। এবং এর দ্বারা আমরা অনেক রোগী, ভালো বলতে পারবো না, ডায়াবেটিস যেহেতু ভালো কোনো নেই, সেক্ষেত্রে আমরা একে বসে রাখতে পারি, কন্ট্রোল করে রাখতে পারি ডায়াবেটিসকে। আর ডায়াবেটিস কন্ট্রোলে থাকলে আপনি দীর্ঘকাল জীবনযাপন করতে পারবেন, 20-30 বছর, কোনো বিষয় নয়। এটাই হচ্ছে ডায়াবেটিসের। এবার আপনার যে মধুমেহ, একে আপনার বসে রাখতে গেলে আপনাকে কিছু নিয়ম পালন করে চলতে হবে। নিয়ম বলতে, ধরুন আপনার দৈনন্দিন জীবনে যা যা কর্ম করে থাকেন, সবাই তো এক ধরনের কর্মে নয়। তো যার যেরকম কাজ, তার মধ্যে থেকে কিছুটা সময় বার করে নিয়ে আপনাকে একটু, যদি সম্ভব হয়, হালকা ব্যায়াম, যে ব্যায়ামগুলো ডায়াবেটিসের জন্য উপকারী, সেগুলো করতে হবে। প্রাণায়াম পারলে করতে হবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, এগুলো করতে হবে। তার সঙ্গে আপনার যে খাবার, যেমন মিষ্টি জাতীয় খাবারগুলো আপনাকে বর্জন করতেই হবে। চিনি, গুড়, মধু, হ্যাঁ, এই সমস্ত জিনিস আপনাকে খাওয়া বর্জন করতে হবে। তার সঙ্গে আপনাকে অতিরিক্ত মদ্যপান, যদি আপনার অভ্যাস থাকে, সেটা ধূমপান বন্ধ করতে হবে। এগুলো আপনাকে বন্ধ করতেই হবে, না হলে আপনার সুগারকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। নেশা যদি থাকে, আপনাকে সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। আর সুগার যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আপনার ধীরে ধীরে আপনার হার্ট, লাংস, ব্রেন, চোখ সবই নষ্ট হবে। কেন? সুগারকে আরেকটা তার নাম আছে, সুগার হচ্ছে মানবদেহের সাইলেন্ট কিলার। নিঃশব্দে আপনার শরীরের প্রতিটি অঙ্গকে সে নষ্ট করে দেবে, ড্যামেজ করে দেবে। হ্যাঁ, প্রথমে কিডনি, তারপর লিভার, তারপরে আপনার চোখ। যার জন্য আমরা যারা ডায়াবেটিস রোগী 6 মাস অন্তর অন্তর আমরা প্রতিটা চেক আপ করতে বলি, চোখ চেক আপ করতে বলি। নাহলে হঠাৎ করে দেখা যাবে তার চোখে হয়ে গেল, রেটিনা ড্যামেজ হয়ে গেল, সে মানে চির অন্ধ হয়ে গেল। তো সেই জন্য তার চোখ চেক আপ করাটা, আই চেক আপটা খুবই জরুরি। তার সঙ্গে তার কিডনি টেস্ট করতে হবে, লিভার টেস্ট করতে হয়, এলএফটি, কেএফটি, যে ব্লাডের টেস্টগুলো, কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি, এগুলো আপনার। আর ফুড কেয়ার মেইন, যেটা আর একটা হচ্ছে
আপনার পায়ের যত্ন নেওয়াটা খুব জরুরি এই ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে। সেটাও বিভিন্ন রকম সিস্টেম আছে। আপনার আজকের দিনে বিভিন্ন ক্লিনিকে ফুড কেয়ার ক্লিনিক আছে, সেই ক্লিনিকে গিয়েও আপনি একটু পায়ের, যদি আপনার ওটা চেক আপ করাতে চান, করিয়ে নিতে পারেন যে আপনার পায়ের কোনো নার্ভের কোনো সমস্যা আছে কিনা, আপনার কোনো রকম সমস্যা দেখা দিয়েছে কিনা, সেগুলো আপনাকে 6 মাস 1 বছর অন্তর চেক আপ করতে হবে ডায়াবেটিস যদি আপনার থাকে। তো সুগারের জন্য যে যে করণীয় এগুলো করতেই হবে, এবং মেইন হচ্ছে জীবনশৈলী আপনাকে পরিবর্তন করতে হবে। তার সঙ্গে আয়ুর্বেদিক মতে আমাদের যে যে ওষুধ আছে সেগুলো আপনাকে নিয়মিত খেতে হবে, এবং সুচিকিৎসক যিনি আছেন আয়ুর্বেদিক তার পরামর্শে চললে আশা করি আপনি দীর্ঘজীবী থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার জীবনে যে অন্যান্য মানব দেহের যে অন্যান্য অঙ্গগুলোকে ডায়াবেটিস নিঃশব্দে নষ্ট করে দেয়, সেটার হাত থেকে আপনি নিশ্চিতভাবে রক্ষা পাবেন। এটাই আমার আর পরামর্শ, এবং আশা করি আপনাদের যদি এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে আমার এই অনুষ্ঠানে শেয়ার লাইক দুটোই করবেন। আজকের মতন আমি এই অনুষ্ঠানটি শেষ করলাম। নমস্কার।